Hello everyone, welcome back to my channel. This is Shati. First of all, praise the Lord always. Have a blessed day to everyone. তো আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে and yes, this is Bible. So it was a very surprised gift from my Munu to me. তো আগে একটু কথা বলে নিই। তো মুনু হিজ মাই এল্ডার ব্রাদার, তোকে আমি মুনু বলেই ডাকি। তোমার মুনু কিন্তু বার্থডেতে বাইবেলটা আমাকে গিফট করেছিল। তো অনেকদিন আগে থেকেই ও আমাকে বলে রেখেছে যে এইবারে বার্থডেতে তোকে এত সুন্দর একটা আমি গিফট করব যাতে তুই অনেক হ্যাপি হয়ে যাবি, কারণ ও জানে যে ওর লিটিল সিস্টার জেসাসকে ঠিক কতটা ভালোবাসে। ইভেন ও আগে থেকেই বাইবেলটা অর্ডার করে রেখেছিল যাতে বার্থডের দিন ও আমাকে গিফট করতে পারে। ইভেন আমি যেন বার্থডের দিন এই বাইবেলটা হাতে পেয়ে যাই, এবং সেটাই হয়েছে। ইভেন আমার জেসাসকে কিন্তু আমার মুনুই এনে দিয়েছে। তো এর পেছনে কিন্তু একটা দারুণ স্টোরি আছে, কোনো একদিন অবশ্যই আমি সবার সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো এনিওয়ে, আই অলওয়েজ ক্যারিড ইন মাই ব্যাগ। তো আমি কলেজ যাই, ইউনিভার্সিটি যাই, হোস্টেল যাই বা অন্য কোনো রিলেটিভসদের বাড়িতে গেলেও আমার বাইবেলটা কিন্তু আমার ব্যাগে থাকে। তো যাই হোক, আরও একটা কথা কিন্তু আমি শেয়ার করতে চাই। তো আগে যেটা কি হতো যে আমি হোস্টেল যাওয়ার জন্য পুরোটাই রেডি এবং ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে গেছে। কখনো কখনো আমি দুটো ড্রেস কমিয়েও কিন্তু বাইবেলটা নিয়ে গেছি। তখন আমার মা বলতো যে জেসাস তো তোর সঙ্গে সর্বদাই আছেন, তো বাইবেলটা এত ভারী, ওটা কি না নিয়ে গেলেই নয়। তখন আমি মাকে বলতাম যে না, বাইবেলটা আমি নিয়ে যাব, কারণ আমার প্রার্থনা, বাইবেল স্টাডি এগুলো কিন্তু ডেলি বেসিসেই আমি করি। তো এগুলো যদি আমি না করি পার ডে, তাহলে আমার মনে হয় যে আমি কিছু একটা মিস করে গেলাম। ইভেন নাইটে ঘুমানোর আগে এবং মর্নিং নাইট আমি দু টাইমেই প্রেয়ার করি। আর নাইটে ঘুমানোর আগে আমার বাইবেল স্টাডি এবং আমি প্রার্থনা তো করবই, এবং এটা আমার লাইফস্টাইলের মতো একটা হয়ে গেছে। এটা না করলে আমি থাকতে পারি না, মানে আমার মাইন্ড স্থির থাকে না যে আমি কিছু একটা করলাম না দিনের মধ্যে। তো এটা আমার মনে হয়। তো আরও একটা ব্যাপার হতো কি, ফার্স্ট যখন আমি মামা বাড়ি যেতাম তখন নতুন নতুন প্রে করা এবং বাইবেল স্টাডি করা মানে স্টার্ট করেছি ফার্স্ট। তো তখন আমি মাকে বলতাম যে মা, আমি কিন্তু সন্ধ্যার আগেই কিন্তু বাড়িতে চলে আসবো, কারণ আমার প্রার্থনা আছে, বাইবেল স্টাডি আছে। তখন মা বলতো তুই মামা বাড়িতে যাবি, কিন্তু তুই ছাদে উঠে প্রার্থনাটা করে নিবি। আমি আগে না এটাই ভাবতাম যে এতজন কিভাবে করব, কিন্তু তখনও সবাই এক্সাইটেড ছিল, ইভেন এখনও সবাই এক্সাইটেড। ইভেন এখন যেটা নতুন হয়েছে যে সবাই আমাকেই বলে পার্সোনালভাবে যে প্রে করে দিতে ওদের বাড়ির নামে এবং পার্সোনালি কারোর নামে, কারোর হয়তো এক্সাম আছে বা কারোর হয়তো মানে শারীরিক অসুস্থতার জন্য। তো এটা আমার খুব ভালো লাগে। আর রিসেন্টলি আরও একটা ঘটনা আমি শেয়ার করতে চাই, যে একটা শপে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সঙ্গে রিসেন্টলি। তো একজন আমার বৌদি ভাই, তো উনি যখন মানি বের করছেন তো তখন আমি দেখলাম ওনার ব্যাগে বাইবেল। তো তখন আমি বৌদি ভাইকে জিজ্ঞেস করলাম, তো বৌদি ভাই বললো যে বোন, হ্যাঁ আমি এটা সবসময় ক্যারি করি। ইভেন আমি নই, আমি অনেককেই পার্সোনালভাবে চিনি যারা এই বাইবেলটা কিন্তু সবসময় ক্যারি করে। তো এটা আমার খুব ভালো লাগলো ব্যাপারটা। তো একটা কথাই বলতে চাই যে আমার জেসাস তখনও আমাকে কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়তে দেয়নি, ইভেন এখনও পড়তে দিচ্ছে না। এবং আই বিলিভ দ্যাট আগামী দিনেও আমার জেসাস আমাকে কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়তে দেবেন না। তো এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর হ্যাঁ, আরও একটা কথা যেটা হলো, ফার্স্ট কোনো রিলেটিভসদের বাড়িতে গেলে বা হোস্টেলে গেলে যেটা কি হতো যে ফ্রেন্ডরা মিলে হয়তো আড্ডা মারছি, মজা মারছি, তখন এটাই ভাবতাম যে কিভাবে কি করব, কারণ এটা তো সম্পূর্ণ নতুন। তো যাই হোক, ম্যানেজ হয়ে যেত। ইভেন এখন আমি ভাবি যে তখন আমি ম্যানেজ করতাম, এটা আমি বলবো না, মানে আমার জেসাস কীভাবে ম্যানেজ করতো। তো যাই হোক, সবাই খুবই এক্সাইটেড ছিল এবং এখনও পর্যন্ত আছে, কারণ সবাই জানে যে আমার সাথে জেসাসের একটা ডিপ রিলেশনশিপ রয়েছে। তো এনিওয়ে, এখন যেটা বলতে চাই, মানে ফাইনালি যেটা বলতে চাই সেটা হলো আমাদের সবারই, মানে প্রত্যেকেরই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা উচিত এবং ঈশ্বরের প্রশংসা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে করা উচিত। এবং ঈশ্বরের জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে জীবিত আছি, মানে আমরা এত হ্যাপি আছি। এবং আমি এটাই বলবো যে জেসাস কিন্তু, মানে আমরা সবাই জেসাসের সন্তান, এবং জেসাস কিন্তু সবাইকে ওয়াচ করেই রেখেছেন। এবং পার্সোনালভাবে জেসাসের কাছে তো আমি সবার জন্য প্রে করি যেন সবাই যেন ভালো থাকে এবং সবার যেন ড্রিমগুলো পূর্ণ হয়, এবং ঈশ্বরের প্রতি সবার যেন ভরসা বিশ্বাস সবসময়ের জন্য থাকে, এবং সবাই যেন প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের প্রশংসা করতে পারে, মানে এটা আমি সবসময় প্রে করি। তো যাই হোক, আমাদের সবারই কিন্তু ঈশ্বরের উপর ভরসা বিশ্বাস রাখা উচিত, কারণ ঈশ্বরই আমাদের জীবনের সব। আর অবশ্যই জেসাসের উপর আমার ভরসা বিশ্বাস ভালোবাসা তো সবসময়ের জন্য রয়েছে।
ইভেন এখন মানে জেসাসের সঙ্গে আমার রিলেশনশিপ মানে যেটা রয়েছে, মানে মাঝে মাঝে আমার চোখেই জল এনে দেয়। মানে মাঝে মাঝে আমিই জেসাসকে প্রশ্ন করে ফেলি যে তোমাকে কেন আমি এতটা ভালোবেসে ফেললাম বা কিভাবে ফেললাম, কিন্তু আমি জেসাসের কাছ থেকে কোনো কারণ জানতে চাই না, কারণ আমি জেসাসকে ভালোবাসি, এতেই আমি খুশি। আমাকে জেসাস মনোনীত করেছেন, এটাই আমার কাছে সব থেকে বেশি বড় পাওয়া। তো যাই হোক, আজকে যেটা মেন টপিক আমার ছিল যে বাইবেলেরই একটা পথ যেখানে ঈশ্বরের উপর বিশ্বাস রাখিবার কথা, যেখানে জেসাস কি বলেছেন, এবং তারপরে আমার যেটা ডিসকাস আমি করব সেটা হলো যে আমরা কিভাবে প্রার্থনা করব। মানে প্রথমে তো আমরা ঈশ্বরের উপর প্রত্যেকে বিশ্বাস রাখবো, এটা তো ফার্স্টলি, এবং সেকেন্ড আমরা জেসাসের কাছে কিভাবে প্রার্থনা করব, কারণ বিশ্বাসটা প্রথম, এবং তারপরে কিন্তু আমাদেরকে ডেলি বেসিসে মানে প্রে করে যেতে হবে গডের কাছে। তো সেটা আমরা কিভাবে করব, তো সেটাই আমার আজকে টপিক। তো আজকে আমরা এটাই দেখে নেব যে বাইবেল এই সমস্ত ব্যাপারে কি বলছে। তো এখন দেখা যাক। আচ্ছা, এখন আমি পাঠ করব মথি 6 অধ্যায় 25 পদ। তো দেখা যাক বাইবেল কি বলেছে। ঈশ্বরে বিশ্বাস রাখিবার কথা, এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয় কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয় ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স এক হস্ত্রমাত্র বৃদ্ধি করিতে পারো? আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলো কেমন বাড়ে, সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। ভালো, ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদিগকে কি আরও অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব, বা কি পান করিব, বা কি পরিব, কেননা পরা জাতীয়রাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। অতএব কল্লকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্ল আপনার বিষয় আপনি ভাবিত হইবে, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। কিভাবে আমরা প্রার্থনা করব? তো প্রথমে তো বোঝাই গেল যে প্রথমে আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং তারপর যে আমরা জেসাসের কাছে কিভাবে প্রার্থনা করতে পারি। তো এখন আমরা সেটা একটু শুনে নেব। আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটীদের ন্যায় হইও না, কারণ তাহারা সমাজ গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখান প্রার্থনা করিতে ভালোবাসে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও, আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন। আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন আছে তাহা চাইবার পূর্বে তোমাদের পিতা তা জানেন। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও
আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়া থাকি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ তোমরা যদি লোকের অপরাধ সকল ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকে ক্ষমা করিবেন। কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করিয়া থাকো, তাহলে তোমাদের পিতাও তোমাদিগকে ক্ষমা করিবেন না। তো এই ছিল আজকের টপিক, মানে ঈশ্বরের উপর বিশ্বাস রাখিবার কথা এবং আমরা কিভাবে প্রার্থনা করব। তো এই দুটোই আজকে আমার আলোচনার বিষয় ছিল। তো আশা করি আপনাদের সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং অবশ্যই আরও একবার সকলকে জয় যিশু জানাচ্ছি। তো জেসাস সবাইকে যেন অনেক 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 আশীর্বাদ করে। মে জেসাস ব্লেস ইউ অল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। লাভ ইউ অল, বাই। এবং এরকম আরও অনেক অনেক ভিডিও নিয়ে আমি আবারও আসবো। সো সি ইউ এগেন।